যেমনটি বললেন যে এই যে পোস্টমর্টম রিপোর্ট এগুলো আমরা জানতে পারছি না কেন, কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক তথ্য পাই, কিন্তু মূলধারার যে জার্নালিজম, মূলধারার যে গণমাধ্যম, সেইখানে অনেক সময় অনেক তথ্য আমাদের আসছে না বা দিতে পারছে না, কেউ জানি না কেন দিতে পারছে না। এই ক্ষেত্রে ওই আপনার যে সামাজিক যোগাযোগ মাধ্যম, সেদিকে মানুষ বেশি ভিড়, ওদিকে ভিউটা বেশি, এই অবস্থাটা কেন? এর কারণ হচ্ছে ওইখানে যে পোস্টিংগুলি হয় এগুলি সরজমিনে পোস্টিং হয় এবং ওইখানে সরাসরি ভিডিও মানুষ দেখতে পারে। কিন্তু আচ্ছা, মূলধারায় গণমাধ্যমকে একটা এডিটোরিয়াল পলিসির মধ্যে দিয়ে যেতে হয়, মালিকানারও একটা পলিসি থাকে। এত কোটি কোটি টাকা ইনভেস্ট করার পরে যদি তারা এরকম দেখে যে তাদের প্রতিষ্ঠানের মধ্যে মব ঢুকে পড়ে, ঢুকে কার চাকরি থাকবে এবং কার চাকরি থাকবে না সেটা নির্ধারণ করে, তাহলে এত কোটি টাকার ইনভেস্টার তো তার ইনভেস্টমেন্টটাকে বাঁচাতে চাইবে। তখন তারা গো স্লো, আসতে যাও, চুপচাপ থাকো, কে খেপে যায়, এইসব দেখবেন। দেশে আইনের শাসন না থাকলে মূলধারার জার্নালিজম ক্ষতিগ্রস্ত হয়, মূলধারার উকিলরা ক্ষতিগ্রস্ত হয়, মূলধারার চিকিৎসকরা ক্ষতিগ্রস্ত হয়। কারণ দেশে আইনের শাসন নাই। সৎকে প্রোটেক্ট করার জন্য আইন লাগে, চোর বাটপারকে প্রোটেক্ট করার জন্য আইন লাগে না। আইন না থাকলে চোর বাটপার প্রোটেক্টেড থাকে। তো বাংলাদেশে কি হয়েছে? বাংলাদেশে আইন সাধারণ মানুষকে প্রোটেক্ট করছে না, সৎ মানুষকে প্রোটেক্ট করছে না। আপনি দেখেন একজন উপদেষ্টা এসে বলেন যে আমেরিকার সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে, এটা বলা যাবে না। ইন্ডিয়ার সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকলে খারাপ, আর আমেরিকার সাথে থাকলে ভালো। সবাই সমান হইতে হবে। আমেরিকা কি কোনো মুরব্বী নাকি? আমেরিকা কি কোনো পিসায় হুজুর আর অন্যরা না? নন ডিসক্লোজার হইলে সবার সাথেই অনার করতে হবে, আর না হইলে পরে সবারটাই বলে দিবে। জনগণের চুক্তি ওনারা করে আসেন, ওনারা জনগণের ভোট পাওয়ালো। ওনারা আমাদেরকে বলবেন না কি চুক্তি হয়েছে, এবং সেটাকেও প্রকাশ করেছে বলে তার চাকরি চলে যাচ্ছে। জনগণের কর্মচারী নাকি অসাধু আদেশ মানলে পরে তার চাকরি যাবে। অন্যায় আদেশ কেন মানবে, সেই জন্য চাকরি যাবে, এটা বলা হয়েছে, এটা সংস্কারের মধ্যে বলা হয়েছে। আবুল ভাই, আপনি কি 30 সেকেন্ডে কিছু বলবেন ভাই? দুঃখিত। তাহলে এনবিআর যিনি এটা করে